কেরানীগঞ্জ করতে চাই। তাই মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। এমন কোনো কর্ম করবেন না, না মাদককে উৎসাহ দেবেন, না মাদককে সহযোগিতা করবেন। আমি বিশ্বাস রাখতে চাই কেরানীগঞ্জে যেখানে যেখানে মাদকের আস্তানা গড়ে তোলা হয়েছে, আমাদের সকল সংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ থেকে সেই আস্তানা ভাঙার জন্য আপনার দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করবেন। আমি ডিক্লেয়ার করতে চাই, রাত 2টার সময় যদি কোনো মাদক সম্রাটকে ধরে জেলখানায় ভরতে হয়, ওই রাত 2টার সময় যদি আমাকে কেরানীগঞ্জেও আসতে হয়, আমি তার জন্য প্রস্তুত আছি। আমরা কখনোই প্রশ্রয় দেব না, কারণ আমাদের আগামীর ভবিষ্যৎ আমরা কখনোই নষ্ট হতে দেব না। আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের সন্তানেরা। একটা সংসারে যদি একটা মাদক সেবী সন্তান থাকে, ওই সংসারে সেই বাবা মার জীবনে আর কোনো শান্তি থাকে না। তাই সকলে এই আন্দোলন ঘর থেকে তৈরি করতে হবে। আপনার সন্তান কোথায় যাচ্ছে সন্ধ্যাবেলায়, কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, এটা মা বাবা হিসেবে, গার্জিয়ান হিসেবে আপনাদেরকে প্রথমে খবরটা রাখতে হবে। কারণ আমাদের কেরানীগঞ্জের কোনো সন্তান কোনো ঘরে এই মাদকের মতো একটা ক্যান্সার যেন না ঢুকতে পারে, তার জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে সকলের প্রত্যাশা অনুযায়ী যেন আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি, এই অঙ্গীকার রেখে এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেত্রী। সাধারণ সম্পাদক আমার শত্রু হারুনুল বাদশা,
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন রাষ্ট্রীয় সফরে, কিন্তু যে বিষয়টি গণমাধ্যমে আসে নাই এটি অত্যন্ত অ্যালার্মিং এবং বিপজ্জনক বটে। তিনি আমাদের সেনানিবাসে আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোপন একটি মিটিং করেছেন, যেটি আমরা কেউ জানি না। এই মিটিং কেন হয়েছে, কিভাবে হয়েছে, কার ইন্ধনে হয়েছে, উই ডোন্ট নো। কিন্তু এর সত্যতা এবং কি আলোচনা হয়েছে এটি অনতিবিলম্বে জাতির কাছে উন্মোচিত করতে হবে। কারণ পররাষ্ট্র সচিব তিনি আসবেন বাংলাদেশের সরকারের সাথে মিটিং করতে, তিনি আমার দেশের আর্মির সাথে কিসের মিটিং, তার আমার দেশের ক্যান্টনমেন্টে গিয়ে তার গোপন মিটিং কিসের, কি আলোচনা হয়েছে, কি বার্তা তিনি ভারত থেকে নিয়ে এসেছেন, এ বিষয়ে যদি এই সরকার এবং দায়িত্বশীল ব্যক্তিরা দ্রুত খোলাসা না করে তাহলে কিন্তু এটাও বুমেরাং হয়ে যাবে। জনগণ চুপ থাকবে না। মনে রাখবেন, জনগণ হাসিনার মতো একটা নমরুদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, হাসিনার মতো ফেরাউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং ষড়যন্ত্র করে কেউ পার পাবেন না, টিকেও থাকতে পারবেন, একবারে নিশ্চিত থাকেন। তাই আমরা বলতে চাই, বিক্রম মিশ্রি আসছে, ইউনূস সাহেবের সাথে মিটিং করেছে, পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছে, নো প্রবলেম। কিন্তু ক্যান্টনমেন্টে তার কিসের গোপন বৈঠক, ক্যান্টনমেন্টে তিনি কেন গিয়েছেন, এটি আজকে দৈনিক ইনকিলাব পত্রিকায় আসছে এই নিউজটি। ইনকিলাবে না আসলে আমরা হয়তোবা কেউই জানতাম না। এই যে আমি যদি একটু আপনাদের দেখাই ইনকিলাব পত্রিকার ওই নিউজটা একটু দেখান তো। আর কোনো গণমাধ্যমে এখন পর্যন্ত আসে নাই, আর কোনো গণমাধ্যম ছাপানোর দুঃসাহস দেখায় না। এই যে দেখেন, দৈনিক ইনকিলাব, ঢাকা সেনানিবাসে বিক্রম মিশ্রির বৈঠক নিয়ে আলোচনা তুঙ্গে। চিন্তা করে দেখেন, এই হচ্ছে অবস্থা। তাহলে এই সরকারের নিয়ন্ত্রণ কি র দ্বারা নিয়ন্ত্রিত কিনা, ভারত দ্বারা পরিচালিত কিনা না, এটা কিন্তু গভীরভাবে আমাদের এখন সামনে এসে দাঁড়িয়েছে। তাই আমরা বলতে চাই, 2000 ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে এই সিংহাসনে আপনি বসে আছেন, আর এই সরকারি উপদেষ্টা যারা মাঞ্জা মারিয়ে ওই BMW চেয়ারে বসে এসির বাতাস খেয়ে ঘুরে বেড়াচ্ছেন আরামে, এই এসির বাতাস কিন্তু আপনাদের পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। জনগণ ছাড় দেবে না, এটা মাথায় রাখবেন। সবকিছু সহ্য করবে, কিন্তু ভারতের গোলামি আর ইন্ডিয়ার দাসত্ব এই দেশের জনগণ মানবে না। একবারেই পরিষ্কার আমাদের বক্তব্য। ধন্যবাদ।